আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে, মেসেজের মাধ্যমে এবং ইমেল করে মিরপুরে মেট্রো রেল স্টেশনের পাশে ফ্ল্যাটের ভিডিও দেখতে চান। তো আপনাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি মিরপুর 11 মেট্রো রেল স্টেশনের পাশে। মিরপুরের মধ্যে মিরপুর 6 এটি সবচেয়ে ভিআইপি এরিয়া। অন্যান্য এরিয়ার তুলনায় মিরপুরের এই এরিয়ায় ফ্ল্যাটের দাম তুলনামূলক অনেক বেশি, কিন্তু আমাদের এই ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পানির দামে। আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটি মিরপুর 6 ব্লক সি, রোড নাম্বার 11। এই G+5 ছয়তলা বিল্ডিংয়ে 2500 স্কোয়ার ফিটের 5 বেডরুমের দক্ষিণমুখী একটি খোলামেলা ফ্ল্যাট এখানে সেল হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই প্রজেক্টের ভিতরে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+5 ছয়তলা ভবনের আমরা এখন লিফটের 5 অর্থাৎ 6 তলা টপ ফ্লোরে অবস্থান করছি। এই সাইডে লিফটের পজিশন, এদিকে সিঁড়ির পজিশন, প্রশস্ত লিফট লবি এরিয়া। এই সাইডে এ ইউনিট, এ ইউনিটের পাশেই বি ইউনিট। এ বি ইউনিট উত্তর রোডমুখী, অপোজিটে সি, সি ইউনিটের পাশেই ডি ইউনিট। সি ডি ইউনিট দক্ষিণমুখী। সি ডি এই দুটি ইউনিট একত্রে এখানে 2500 স্কোয়ার ফিট 5 বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। এই ফ্ল্যাটটি এখানে সেল হবে। এই ডোর দিয়ে আপনারা ফ্যামিলি লিভিংয়ে প্রবেশ করতে পারবেন। এই ডোর ইউজ করে ড্রয়িং রুমে যেতে পারবেন। তো চলুন আমরা এই ডোর ব্যবহার করি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। এই সাইডে কমন টয়লেট, এটি ফ্যামিলি লিভিং। এই সাইডে ডাইনিং স্পেস। ডাইনিংয়ের সামনেই 5 নম্বর বেডরুম। 5 নম্বর বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। পাশে কিচেন, কিচেনে তিতাস গ্যাস কানেকশন রয়েছে এবং দক্ষিণমুখী আপনারা 3টি বেড পাচ্ছেন। ওই সাইডে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। এই সাইডে চাইল্ড বেড, এদিকে চাইল্ড বেড 2, চাইল্ড বেড 2 এর সাথেও অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। এটি গেস্ট বেড। গেস্ট বেডের জন্য কমন টয়লেট ইউজ করতে হবে। গেস্ট বেডের সাথে বেলকনি রয়েছে। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 24 বাই 12 ফিট, অনেক বড় সড়ো একটি স্পেস। এখানে নিচে ফ্লোরে 24 বাই 24 সাদা উন্নত মানের টাইলস ব্যবহার করা হয়েছে, যা মার্বেল শেডের। ড্রয়িং স্পেসটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে। এখান থেকে মিরপুর 11 মেট্রো রেলের স্টেশন ওয়াকিং ডিস্টেন্সে। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। কমন টয়লেটেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার।
এই সাইডে ভয়েড, ফ্ল্যাটে আলো বাতাস চলাচলের জন্য প্রতিটি বিল্ডিংয়ে ভয়েড রাখা হয়। আমরা যদি এই সাইড থেকে দেখি, দেখুন ড্রয়িং স্পেসের এই সাইড থেকে দেখি, ড্রয়িং ডাইনিং স্পেস মনে হচ্ছে একটি ফুটবল খেলার মাঠের সমান। এটি মূলত ফ্যামিলি লিভিং। আপনারা চাইলে এই ওয়ালে টিভি রাখতে পারবেন, ড্রয়িংয়ে এই ওয়ালে আপনারা টিভি ইউজ করতে পারবেন, অনেক বড় স্পেস। এই সাইডটা ডাইনিং স্পেস, বিশাল বড় একটি ডাইনিং স্পেস। এই সাইডেও ভয়েড রয়েছে, ভয়েডের উইন্ডো। এখানে যেহেতু ডাইনিং টেবিল থাকবে, হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে। এখানে মার্বেল ব্যবহার করা হয়েছে। এটি মূলত ক্যাবিনেট বেসিন। এই ডোর ব্যবহার করে ফ্যামিলি মেম্বাররা ডাইনিং স্পেস হয়ে অন্যান্য বেডরুম ইউজ করতে পারবেন। আমরা যেহেতু ড্রয়িং স্পেস থেকে শুরু করছি, আমরা এই সাইড থেকেই দেখি। ড্রয়িং থেকে আমরা যদি হাতের বামে যাই, আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা 10 বাই 12 ফিট। এই বেডরুমটাই মূলত এখানে একটু ছোট। তাছাড়া প্রতিটি বেডরুমই 12 বাই 14 ফিট, 14 বাই 16 ফিট এরকম পাবেন আপনারা। এই বেডটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পূর্ব দিকে। পূর্ব দিকে একটি উইন্ডো, পাশাপাশি বেলকনি রয়েছে। আমরা এখন পূর্ব দিকের বেলকনিতে অবস্থান করছি। এই বেলকনিটা অনেক বড়সড় একটি বেলকনি। দেখুন এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। গেস্ট বেড থেকে বের হয়ে আমরা এখন ড্রয়িং কাম ফ্যামিলি লিভিংয়ে অবস্থান করছি। আমরা যদি একটু সামনে যে হাতের বামে যাই, আমরা পাবো চাইল্ড বেড। এটি চাইল্ড বেড 1। এই বেডটা অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 14 ফিট। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, পাশাপাশি বেলকনি, এছাড়া পূর্ব দিকেও একটি উইন্ডো পাচ্ছেন। পূর্ব সাইড সম্পূর্ণ খোলামেলা। আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি। দেখুন এই বেলকনিটা কত বড়সড় একটি বেলকনি। দক্ষিণ দিক সম্পূর্ণ খোলামেলা। এখানে প্রচণ্ড বাতাস। নারিকেল গাছের পাতাগুলো নড়া দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এখানে কত বাতাস। দিনের বেলায় এই ফ্ল্যাটে লাইট ফ্যানের প্রয়োজন হবে না। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই টয়লেটটা অনেক বড়সড় একটি টয়লেট। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে বেসিন, উপরে শাওয়ার। প্রতিটি টয়লেটে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন ফ্যামিলি লিভিংয়ে অবস্থান করছি। এ সাইডে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের অপোজিটেই চাইল্ড বেড 2। এই বেডটাও অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 16 ফিট। বিশাল বড় একটি বেডরুম। এই বেডের সাথে আপনারা দক্ষিণ দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও পাচ্ছেন।
আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি। এটি অনেক বড়সড় একটি বেলকনি, লম্বায় 20 ফিট, চওড়ায় 3 ফিট। দেখুন কত বড়সড় একটি বেলকনি, যা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে। অসাধারণ একটি খোলামেলা ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। চাইল্ড বেড 2 এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই সাইডে ড্রেসিং, এখানে বাথটাব, হাই কমোড, উপরে শাওয়ার, পাশাপাশি বেসিনও রয়েছে। এটি এক কথায় একটি রুমের সমান। বিশাল বড় একটি টয়লেট। রুমটা যেমন বড়, ওয়াশরুমটাও সেম। চাইল্ড বেড 1, চাইল্ড বেড 2, গেস্ট বেড, ড্রয়িং ডাইনিং স্পেস দেখানো শেষ। তো চলুন এবার আমাদের মাস্টার বেড এবং 5th বেডটা দেখে আসি। দক্ষিণ সাইডে আরও একটি বেড রয়েছে, এটি মাস্টার বেডরুম। আমরা এখন মাস্টার বেডরুমে অবস্থান করছি। এই বেডটা 13 বাই 14 ফিটের, অনেক বড়সড় একটি বেডরুম। সম্পূর্ণ ওয়াল জুড়ে কেবিনেট, পাশাপাশি ওয়াল শোকেস। পশ্চিম দিকে একটি উইন্ডো, দক্ষিণ দিকে একটি উইন্ডো, পাশাপাশি একটি বেলকনিও রয়েছে। পশ্চিম সাইডটা সম্পূর্ণ খোলামেলা। দক্ষিণ দিকেও টানা বারান্দা, এই বারান্দাটাও অনেক বড় সড়ো। দেখুন মেট্রো রেল যাচ্ছে। আমি পূর্বেই বলেছি দক্ষিণ সাইডটা সম্পূর্ণ খোলামেলা। মাস্টার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। এই সাইডে বেসিন, এদিকে হাই কমোড, উপরে শাওয়ার। এটি মূলত চাইল্ড বেডরুম। মাস্টার বেডরুম মাঝখানে পড়েছে। এটি মাস্টার বেডরুম। এই সাইডে চাইল্ড বেড 2, এদিকে পাচ্ছেন আপনারা চাইল্ড বেড 1, এটি গেস্ট বেডরুম। 5th বেড এই সাইডে। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল, ডাইনিংয়ের অপোজিটেই কিচেন। আমরা এখন কিচেনে অবস্থান করছি। এই কিচেনটা অনেক বড় সড়ো একটি কিচেন। রান্নাঘরের সাইজ হবে 15 বাই 8 ফিট। এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। রান্নাঘরটা যাতে স্যাঁতসেঁতে না হয়, এজন্য এখানে বড় একটি উইন্ডো রয়েছে, যা পশ্চিমমুখী। রান্নাঘর থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। ডাইনিং থেকে আমরা যদি হাতের বামে যাই, আমরা পাবো 5th বেড, 5 নম্বর বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 12 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। পশ্চিম দিকটা সম্পূর্ণ খোলামেলা, প্রতিটি বেডরুমই খোলামেলা। আমি কিন্তু কোনো লাইট দিইনি, সম্পূর্ণ সানলাইটে আমি এই ভিডিওটি শ্যুট করছি।
5 নাম্বার বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে বেসিন, উপরে শাওয়ার এবং এখানে লো কমোড ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 2500 স্কোয়ার ফিটের। এই 2500 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 5টি বেডরুম, মাস্টার বেড, 3টি চাইল্ড বেড, এছাড়া একটি গেস্ট বেডরুম। মাস্টার বেড এবং 3টি চাইল্ড বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট, তাছাড়া একটি কমন টয়লেট। এই ফ্ল্যাটটির কিচেনে তিতাস গ্যাস কানেকশন রয়েছে। তাছাড়া এই ফ্ল্যাটটির সাথে গ্রাউন্ড ফ্লোরে আপনারা 2টি কার পার্কিং স্পেসও পাচ্ছেন। এই অসাধারণ খোলামেলা দক্ষিণমুখী ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।